হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব একটা ফুল ডিজিটাল শপ, ডিজিটাল প্রোডাক্ট সেলের জন্য যে একটা ই-কমার্স ওয়েবসাইট দরকার, সেটা আমরা তৈরি করব মাত্র 30 মিনিটে এবং ফুল ফাংশনাল বিষয়টা আমরা দেখব একদম একদম স্টার্টিং থেকে। কোনো আমরা টেমপ্লেট ইউজ করব না, একদম হোম পেজ একটা সুন্দরভাবে ডিজাইন করব। যদি একটু প্রিভিউটা দেখি, ঠিক এইরকমই আমরা একটা ওয়েবসাইট তৈরি করব। তো চলুন আমরা বেশি দেরি না করে আমরা আমাদের ভিডিওতে চলে যাই এবং আমাদের একদম ফুল ফাংশনাল জিনিসটা আমরা দেখি একদম A to Z। সো লেটস গো। তো আমরা প্রথমেই আমাদের সি প্যানেলটা ওপেন করে নিয়েছি। এখন আমরা চলে যাব আমাদের সফটওয়্যার আছে। আমরা এটা হচ্ছে আমাদের সি প্যানেল। আপনি যদি আপনার ডোমেন স্ট্রিং দরকার হয়, সেক্ষেত্রে আপনি যে কোনো একটা বাংলাদেশি প্রোভাইডার, আপনি যদি মাস্টার কার্ড থাকে বা ডুয়াল কারেন্সি কার্ড থাকে, সেক্ষেত্রে আপনি বাইরের কোনো একটা ওয়েবসাইট থেকে লাইক দ্যাট, নেম, যে হোস্টিংয়ার, এগুলো থেকে আপনি পারচেস করে নিতে পারেন। সো আমরা বাংলাদেশ থেকে যেহেতু ইউজ করছি, আপনি চাইলে বাংলাদেশ থেকে নিতে পারেন। অনেক ভালো ভালো ওয়েবসাইট আছে, আমি কোনোটা রিকমেন্ডেড করতেছি না। ওকে, তো আমরা চলে যাবো আমাদের ওয়ার্ডপ্রেস ম্যানেজ বাই সফটওয়্যার আছে। এরপরে এটা আপনাদের নর্মালি ফাঁকাই থাকবে, বাট আমাদের এখানে এতগুলো আছে কারণ আমাদের প্রিমিয়াম স্টুডেন্ট আছে বা অনেক স্টুডেন্ট আছে যারা আমাদের এখানে লাইভ কোর্সে জয়েন আছে, তাদেরকে আমরা একটা ফ্রি সার্ভিস দিয়ে রাখছি। ওকে, তো আমরা মেনলি এখন আমাদের এই কোর্সটাকে একদম রেকর্ডেড কোর্স করে দিয়েছি, ওয়ার্ডপ্রেস ই-কমার্স উইথ এআই কোর্স। এই কোর্সটা যদি কেউ করতে চান তাহলে ভিজিট করতে পারেন www.todayfreelancing.com। এইখানে গিয়ে আপনি চাইলে আমাদের এই কোর্সে জয়েন করতে পারেন। এখানে আপনার ওয়ার্ডপ্রেসের সাথে এআই রিলেটেড কিছু জিনিস শেখানো আছে, যেটা দিয়ে আপনি ওয়ার্ডপ্রেসের অটোমেশন শিখতে পারবেন। সো যদি কেউ আগ্রহী থাকেন, সেক্ষেত্রে সেটাতে জয়েন করতে পারেন। চলুন আমরা মেইন টপিকে ফেরত যাই। তো আমরা এখান থেকে প্রথমে ইনস্টল বাটনে ক্লিক করব। ইনস্টল বাটনে আসার পরে আমরা আমাদের ডোমেইনটা চুজ করে ফেলবো। আমরা যদি একটু আমাদের এখানে দেখি যে আমার এখানে যেহেতু অনেকগুলো ডোমেইন আছে, সেক্ষেত্রে আমি আমার ডোমেইনটা আমি চুজ করে নিচ্ছি efelfaisal.com এবং এখান থেকে আমি দিয়ে দিচ্ছি ডিজিটাল শপ। ওকে, আমি ডিজিটাল শপ দিলাম। এখানে কোনো এটা হচ্ছে আমার যেহেতু মেইন ডোমেইনে অনেকগুলো ওয়েবসাইট আছে, সো আমি এটাকে আদার্স কিছু করে দিচ্ছি, ডিজিটাল শপ বিডি। আপনি চাইলে এটা না দিতে পারেন, আপনার মেইন ডোমেইনে করলে এটা দেওয়ার দরকার নেই ডাইরেক্টরি। ওকে, এরপরে এখান থেকে আমার ইউজার নেম, পাসওয়ার্ড, এগুলো আমি হাইড করে দিচ্ছি। পাসওয়ার্ডটাকে আমি হাইড করে নতুন করে দিচ্ছি। ওকে, এরপর ইউজার নেম আপাতত অ্যাডমিনে রাখছি। এখন আমরা সুন্দর করে এই যে অপশনগুলো আছে, এগুলো আনচেক করে দিব, কারণ এটা নতুন ভার্সনে সি প্যানেল থেকে দেয়। তো আমরা এটা রাখবো না আর কি, কারণ এগুলো আমাদের দরকার নেই, এগুলো আমাদের সাইটকে ভারী করে দেয়। এখন আমরা ইনস্টল বাটনে ক্লিক করবো, এটা আমাদের অটোমেটিক ইনস্টল হবে। আমরা আপাতত পাসওয়ার্ডটা সেভ করছি না। ওকে, আমাদের এটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা অ্যাডমিন প্যানেলে চলে যাবো একটু। ওকে, আমাদের অ্যাডমিন প্যানেলটা নর্মালি এরকম হবে এবং আমাদের সাইটটা যদি আমরা একটু ভিজিট করি, আমাদের সাইটটা ঠিক এইরকম আছে। ওকে, তো আমরা এখন এইটাকে একদম ফুলি কাস্টমাইজ করবো। এই জন্য প্রথমে আমরা সেটিংস থেকে জেনারেল সেটিংসগুলো ঠিক করে নিব। আমরা আমাদের সাইটের অ্যানিয়াম রেজিস্টার এটা ওপেন করে দিব। এরপরে এটাকে আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করব। এরপরে আমরা পারমালিংস অপশনে গিয়ে এটাকে আমরা পোস্ট নেমে সিলেক্ট করে আমরা এটাকে আবারও সেভ চেঞ্জেস করে দিব। ওকে, এখানের বেসিক কাজ শেষ। এরপরে আমাদের কিছু কাজ থাকবে। আমরা জেনারেল থেকে আমরা আমাদের সাইটের নেমটা দিয়ে দিতে পারি, বেস্ট ডিজিটাল শপ ইন বিডি। ওকে, আমরা দিয়ে দিলাম ট্রাস্টেড প্লেস। ওকে, আমাদের এখানে বানানটা একটু মিস্টেক হয়েছে। ওকে, এটা দেওয়ার পর আপনি এখানে আমাদের সাইট আইকনটা দিতে পারেন। সাইট আইকনের জন্য আপনি অবশ্যই ক্যানভা ইউজ করতে পারেন। আমি এখানে দেখি আমার কোনো লোগো আছে কিনা, আমি সেটা আপলোড করে দিচ্ছি। ওকে, আমাদের এখানে স্টিল একটা লোগো আছে আমাদের টুডে ফ্রিল্যান্সিং এর, সো আমি এটা দিয়ে দিচ্ছি। এটাই আমাদের ফ্যাব আইকন এবং এটা আমাদের লোগো হিসেবে কাজ করবে। ওকে, ক্রপ ইমেজ। ওকে, এটা হচ্ছে আমাদের সাইট আইকন, যেটা আমাদের এই জায়গাতে শো করবে। সো আমরা এটাকে সেভ চেঞ্জেস করে দিচ্ছি। ওকে, আমাদের এটা সেভ চেঞ্জেস হয়ে গেছে। এখন আমরা কি করব, আমাদের সাইটের কিছু প্লাগইন এবং থিম দরকার, সেগুলো আমরা ইনস্টল করে ফেলবো।
আমরা থিম অপশনে চলে যাব। এরপরে আমরা বেসিক থিম হ্যালো এলিমেন্টর ইউজ করব এটাতে ডিজিটাল প্রোডাক্টের জন্য। তো আমি এখানে ইনস্টল করছি হ্যালো এলিমেন্টর। এটাকে আমরা অ্যাক্টিভ করে দিব। ওকে, এরপরে আমরা ইনস্টল করব এলিমেন্টরটা, কারণ হ্যালো এলিমেন্টরটা ডিজাইন করার সময় আমাদের এলিমেন্টর দরকার। সো আমরা এটা করে ফেলব। ওকে, এটা আমাদের ইনস্টল হয়ে গেছে। এখান থেকে আমরা কেটে দিচ্ছি। এরপরে আমাদের আরো কিছু প্লাগইন দরকার, সেগুলো আমরা আগে অ্যাড করে নিব। ওই জন্য অ্যাড নিউ প্লাগইনে যাচ্ছি, পপুলার অপশনে চলে যাচ্ছি, আমরা সেখানে অটোমেটিক পেয়ে যাব। এখান থেকে আমরা এলিমেন্টর অলরেডি আছে, আমরা এখানে একটু নিচে গেলে কমার্সটা পাবো। ওকে, এটা আমাদের চলে আসছে। এগুলোকে আমরা পরে অ্যাক্টিভ করবো। এরপর আমরা উইশ লিস্ট অ্যাড করবো। আমরা উইশ লিস্ট লিখে সার্চ করলে আমাদের কিছু প্লাগইন আসবে, আমরা দেখবো যে আমাদের যেটা দরকার আমরা সেটা নিব। ওকে, এটা আমাদের একটু সার্চ হতে টাইম লাগবে। এটা আমরা ওয়াইটিএইচ কমার্স উইশ লিস্ট এটা অ্যাড করে নিব। এটা হলে আমাদের চলবে। সাথে আমরা এলিমেন্টর প্রো প্লাগইনটাকেও অ্যাড করব, কারণ আমাদের কি দরকার, আমাদের হেডার ফুটার ডিজাইন করা দরকার। সো আমি এটাকে একটু ডাউনলোড করে আপলোড করছি। তো আমি এটাকে একটু কাট করে রাখছি যাতে এটা আপনাদের না লাগে, বাট এটা আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে আমি দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, ডোন্ট ওয়ারি। ওকে, আমাদের এলিমেন্টর প্রো ডাউনলোড হয়ে গেছে। আমরা এখান থেকে আবারও আপলোড করব প্লাগইনটা। এরপরে আমরা এটাকে আপলোড করে দিচ্ছি, ইনস্টল করছি। ওকে, এটাকে আমরা অ্যাক্টিভ করে দিচ্ছি। এটা আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা লাস্ট আরেকটা প্লাগইন অ্যাড করব, সেটা হচ্ছে আমাদের পেমেন্ট গেটওয়ের জন্য। বিকাশ লিখে সার্চ করলে এটা আমাদের চলে আসবে। বিকাশ লিখে সার্চ করলে আপনি অনেকগুলো দেখতে পারবেন। নর্মালি এই প্লাগইনটা একটু ভালো কাজ করে, আমরা এটাকে অ্যাড করছি। এখানে 6000 অ্যাক্টিভেশন আছে, তো আমরা এটাকে নিচ্ছি। আপনার যদি অটোমেটেড কোনো কিছু দরকার হয়, সেক্ষেত্রে উদ্যোক্তা পে বা এসএসএল কমার্স আপনি ইউজ করতে পারেন, আপনার বিজনেসের উপরে ডিপেন্ড করে। ওকে, আমাদের এইগুলো হয়ে গেছে। এখন সবগুলোকে আমরা অ্যাক্টিভ করে ফেলব। আমরা অ্যাক্টিভ করছি, আমাদের কিছু এক্সট্রা প্লাগইন আছে, এগুলোকে আমরা ডিলিট করে দিই। ওকে, এখন আমরা সবগুলো অ্যাক্টিভ করবো একটা একটা করে। আমি একটু ফাস্ট অ্যাক্টিভ করে ফেলতেছি। ওকে, তো আমাদের সব প্লাগইন অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আমরা যদি আমাদের পেজের অপশনে যাই, তাহলে আমরা দেখতে পাবো আমাদের পেজগুলো অ্যাড হয়ে গেছে। তো আমরা একটা পেজ এক্সট্রা আছে, আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি, এটা আমাদের দরকার নাই। ওকে, এখন আমরা কিছু প্রোডাক্ট ফার্স্ট অফ অল অ্যাড করে ফেলবো, তাছাড়া আমাদেরকে এটা একটা আমাদের ডিজাইনটা দেখতে ভালো লাগবে। তো আমরা কিছু প্রোডাক্ট অ্যাড করার আগে আমরা কিছু ক্যাটাগরি অ্যাড করে দিব। তো আমি ক্যাটাগরি অপশনে চলে যাচ্ছি। ক্যাটাগরি অপশন আসার পরে এখানে আমরা বাই ডিফল্ট ক্যাটাগরি দেখতে পাচ্ছি, বাট আমরা আরো কিছু ক্যাটাগরি অ্যাড করে নিব। এই জন্য আমরা প্রথমেই এই ক্যাটাগরিটাকে একটা ইমেজ নিয়ে আসবো। এই জন্য আমরা একটু চলে যাচ্ছি ফ্ল্যাট আইকনে চলে যাচ্ছি, কারণ এখান থেকে আমরা কিছু ক্যাটাগরি আইকন ডাউনলোড করবো। ডিজিটাল প্রোডাক্ট, ডিজিটাল হলে আমরা একটা ক্যাটাগরি পেয়ে যাবো। তো নর্মালি আর কি একটাই ক্যাটাগরি না, আমরা কয়েকটা ক্যাটাগরি ডিজাইন করবো। যেটা আমরা ডাউনলোড করবো ফ্রি। ওকে, একটা আমরা আরো একটা করছি, দুইটা তিনটা করবো, যাতে আমাদের ডিজাইনটা দেখতে ভালো হয়। এটা আমরা হোম পেজটা যখন ডিজাইন করবো তখন দেখলেই বুঝতে পারবো। তো আমরা নর্মালি 3টা আপাতত ডাউনলোড করলাম। ওকে, এরপরে আমাদের ডাউনলোড হয়ে গেছে এগুলো, আমরা ক্যাটাগরিগুলো অ্যাড করে ফেলবো। এই জন্য আমরা আনক্যাটাগরিজটাকে এডিট করবো। এরপরে এখানে আপলোড ইমেজে ক্লিক করব। এরপরে আমরা আপলোড, সিলেক্ট ফাইল, আমরা সবগুলোকেই সিলেক্ট করব। ওকে, আমরা 3টাকে সিলেক্ট করছি এবং একটাকে আমরা ইউজ করছি ইমেজ। ওকে, আমরা ইউজ করলাম, এটাকে আপডেট করলাম। এরপরে এটার নামটা চেঞ্জ করে দিচ্ছি। আমরা এটাকে দিলাম মনে করেন যে থিম। ওকে, এরপরে আমরা আরো কিছু ক্যাটাগরি অ্যাড করব। এই জন্য আমরা থিম এটা দিলাম, প্লাগইন। এরপরে আমরা সেম ভাবে ইমেজ আপলোড না করে জাস্ট একটা করে ইমেজ ধরায় দিব এখানে, যাতে দেখতে সুন্দর লাগে। ওকে, এটা দিলাম, এটা হয়ে গেছে। এরপরে আমরা দিব এখানে মনে করেন যে পিএইচপি। সেম ভাবে আবারও আমরা একটা ইমেজ অ্যাড করে দিব, আমরা এটা দিচ্ছি অ্যাড ক্যাটাগরি। এরপরে আমরা 3টা হলো পিএইচপি, তারপরে দিলাম লারাভেল। তারপরে আমরা আবারও ইমেজটা অ্যাড করে দিচ্ছি, একটা ইমেজ। ওকে, এরপরে আমরা দিচ্ছি মনে করেন যে টেমপ্লেট। এরপরে আমরা আবার একটা ইমেজ দিয়ে দিচ্ছি, কারণ এটা আমি একটু ফাস্ট করে দিচ্ছি। কিছু ক্যাটাগরি অ্যাড করে আমি এটাকে একটু ফাস্ট করে দিচ্ছি। ওকে, তো আমাদের ক্যাটাগরিগুলো হয়ে গেছে। এখন আমরা প্রোডাক্ট অ্যাড করবো, এই জন্য আমরা অ্যাড নিউ প্রোডাক্টে যাচ্ছি।
এখানে আমি জাস্ট আমাদের ডিজিটাল ওয়েবসাইটটা যদি আপনারা ভিজিট করেন digital.freelancing.net, এখান থেকে আপনারা বিভিন্ন টেমপ্লেট লারাভেলের ই-কমার্স স্ক্রিপ্ট চাইলে কিনতে পারেন। আমি এখান থেকে একটা প্রোডাক্ট আর কি অ্যাড করছি লারাভেলের স্ক্রিপ্টের। আমি এই প্রোডাক্টে যাচ্ছি। আমি ওয়ার্ডপ্রেস ই-কমার্স ওয়েবসাইট, আমি এখানে ক্লিক করলাম, এটাকে কপি করে আমরা এখানে চলে যাচ্ছি। আমরা একটা প্রোডাক্ট অ্যাড করব। আমরা একটু কপি করে নিয়ে আসি। এরপরে ডেসক্রিপশন আমি আপাতত দিচ্ছি না, আমি এখানে একটা প্রাইস দিয়ে দিচ্ছি, মনে করেন যে 1200 টাকা। বাট এটা সিম্পল প্রোডাক্ট না, এটা হচ্ছে কি এটা প্রোডাক্ট বলেন তো? এটা হচ্ছে আমাদের ডাউনলোডেবল প্রোডাক্ট। আমরা ডাউনলোডেবল সিলেক্ট করে দিব। এরপরে সেল প্রাইস এটা থাকবে, আমরা রেগুলার প্রাইস মনে করেন 999 টাকা। অ্যাড ফাইল অপশনে আমরা যদি ডিজিটাল প্রোডাক্ট অ্যাড করছি, সেক্ষেত্রে আমরা একটা ফাইল বা মনে করেন আপনার এই স্ক্রিপ্টের একটা লিঙ্ক আপনি ডাউনলোড, অথবা আপনি যদি চান এটার ফুল থিম বা প্লাগইন আপলোড করে দিতে পারেন। এই জন্য অ্যাড ফাইলে ক্লিক করবেন, এরপরে চুজ ফাইলে ক্লিক করবেন, এরপরে আপনি যে কোনো একটা ফাইল এখানে আপলোড করে দিলেই পারবেন। আমি নর্মালি একটা মনে করেন যে আমি একটা এইটা আমি অ্যাড করে দিচ্ছি আর কি, এই প্লাগইনটা আমি অ্যাড করে দিচ্ছি। ওকে, অ্যাড করে দিলাম, এটা হয়ে গেল। এরপরে এটাকে ডাউনলোড লিমিট আমি মনে করেন যে আমি যদি চাই সে 10 বার বেশি ডাউনলোড করতে পারবেন, তাহলে 10 বার দিব। আর যদি সে ডাউনলোড লিমিট না করতে চান, তাহলে এটা আনলিমিটেড থাকবে। এরপরে আপনি কতদিন তাকে ডাউনলোড মানে অ্যাক্সেস দিতে চাচ্ছেন, মনে করেন 365 দিন দিবেন, আনলিমিটেড 365 দিন ডাউনলোড করতে পারবেন। এছাড়া ডাউনলোড লিমিটও দিতে পারেন, এরকম কিছু করতে পারেন। বাট আমরা এটা আপাতত আনলিমিটেডই রাখছি। ওকে, এরপরে আমরা এটার একটা ইমেজ দিব। এই জন্য আমরা ইমেজটাকে কপি করে নিয়ে আসছি, সেভ এজ ইমেজ। ওকে, আমরা ইমেজটাকে এখানে ধরে দিচ্ছি। কোথায় ধরাবো? আমরা যদি এখন যাই প্রোডাক্ট ট্যাগ, আমরা প্রোডাক্টের এখানে প্রোডাক্ট ইমেজ চুজ করে দেব, আপলোড করব, সিলেক্ট, অ্যান্ড আমরাকে এটাকে ধরাই দিব। ওকে, সেট এজ, এবং আমরা এখান থেকে কিছু ক্যাটাগরিগুলো ধরাই দিব, মনে করেন যে ডেমো। আচ্ছা, আমরা সবগুলো ক্যাটাগরি ধরাই দিই, তাহলে আমাদের ভালো হবে। ওকে, এরপর আমরা কিছু ট্যাগ অ্যাড করে দিই, থিম, প্লাগইন, পিএইচপি, লারাভেল, ডেমো, সব কিছু করে দিলাম। এরপরে মনে করেন যে ই-কমার্স, যাতে এগুলো আমাদের ওয়েবসাইটে সার্চ করলে পাই। ওকে, এরপরে আমরা এটাকে পাবলিশ করে দিচ্ছি। এখন এটাকে আমরা ডুপ্লিকেট করবো শুধু, যাতে আমরা খুব অল্প সময়ে এটাকে করতে পারি। এই জন্য আমি এখানে যাচ্ছি, এরপরে ডুপ্লিকেট। ওকে, এরপরে কপিটাকে কেটে দিচ্ছি, এটাকে 1 করে দিচ্ছি। তো আমি এটাকে একটু ফাস্ট আমি একটু করে ফেলতেছি। ওকে, তো আমরা আপাতত 5টা প্রোডাক্ট অ্যাড করলাম। এখন আমরা কিছু বেসিক সেটিংস আমরা অ্যাড করে ফেলি। এই জন্য আমরা ই-কমার্স থেকে চলে যাব সেটিংস অপশনে। এরপরে আমাদের অ্যাড্রেসগুলো আমরা এখানে বসাই দেবো, আমি অটোমেটিক বসাই দিচ্ছি। এরপরে কান্ট্রি আমরা ঢাকা যদি সার্চ করি, তাহলে এটা আমাদের চলে আসবে। বাংলাদেশ যদি লিখি, ওকে, আমরা ঢাকা লিখছি, ঢাকা বাংলাদেশ। অথবা আপনি যদি, আমরা যেহেতু রাজশাহী, তো আমি রাজশাহী বাংলাদেশ দিচ্ছি, রাজশাহী বাংলাদেশ। ওকে, সেল অল কান্ট্রি আমরা জাস্ট দিব, এইগুলো ঠিকঠাক থাকবে, সব কান্ট্রি থেকে আমাদের নিতে পারবে। কারেন্সি থাকবে আমাদের আপাতত টাকা। ওকে, এরপরে আমাদের এখানে সেভ চেঞ্জেস করে দিব। এরপরে আমরা পেমেন্ট গেটওয়ে অপশনে যাওয়ার জন্য আমরা পেমেন্ট অপশনে চলে যাব। এরপরে আমরা বিকাশটাকে জাস্ট এনেবল করবো। এখন এনেবল, কারণ বিকাশটাই আমরা আপাতত রাখছি, বাকিগুলো আমরা সেম প্রসেস। ওকে, এনেবল বিকাশ, টাইটেল বিকাশ পার্সোনাল, ডেসক্রিপশনের দরকার নাই। আমরা জাস্ট এখানে অ্যাকাউন্ট অ্যাড করবো একটা, এই জন্য আমরা পার্সোনাল দিচ্ছি, আমাদের এটা পার্সোনাল অ্যাকাউন্ট, এবং এটা আমাদের বিকাশ নাম্বার। সেভ চেঞ্জেস করছি। সেম ভাবে আমাদের আরও একবার করা লাগবে পার্সোনাল, কারণ এটাতে একটা কনফ্লিকশন থাকে, এই জন্য আমরা এটাকে 2বার করা লাগে। ওকে, এবার দেখেন এটা ফিক্সড হয়ে গেছে। এরপরে লাস্ট একটু কাজ আছে, সেটা হচ্ছে আমাদের সাইটটাকে দেখেন কামিং সন মোডে আছে, এটাকে আমরা সাইট ভিজিবিলিটিতে গিয়ে লাইভ করে ফেলবো। এই জন্য আমরা লাইভ অপশনে ক্লিক করছি, সেভ চেঞ্জেস। ওকে, আমাদের মোস্ট অফ কাজ শেষ। এখন আমরা কি করবো, আমাদের সাইটটার হোম পেজটা ডিজাইন করব, এবং আমরা হেডার ফুটারটা ডিজাইন করবো। ওকে, তো আমরা যদি আমাদের সাইটের এখন বর্তমান অবস্থাটা দেখি, আমাদের সাইটটা ঠিক এই রকম অবস্থাতে আছে। আমরা একটু রিলোড নিচ্ছি, আমাদের সাইটটা ঠিক এরকম অবস্থায় আছে। আমরা এটাকে এখন হোম পেজটাকে ডিজাইন করবো প্রথমেই। এই জন্য আমরা পেজ থেকে, অল পেজেস থেকে না, আমরা অ্যাড নিউ পেজে যাবো। এরপরে এটাকে আমরা হোম হিসেবে অ্যাড করবো, হোম। ওকে, পাবলিশড করে দিব। এরপরে আমরা ড্যাশবোর্ডে চলে আসবো। এরপরে আমরা এটাকে
মেইন পেজ হিসেবে ধরার জন্য আমরা চলে যাব সেটিংস থেকে রিডিং অপশনে। রিডিং অপশন আসার পরে আমরা স্ট্যাটিক পেজে যাব, এরপর হোম পেজ হিসেবে আমরা হোমটাকে ধরাই দিয়ে সেভ চেঞ্জেস করব। লাস্টলি আমরা পেজ অপশন থেকে অল পেজেসে যাব, এরপরে আমরা হোম পেজটাকে এডিট করব, এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। ওকে, আমরা এডিট উইথ এলিমেন্টর আসার পরে এখন আমাদের মেইন কাজটা, তো আমরা এটাকে একটু ছোট করে নিচ্ছি। আমরা এটাকে প্রথমেই কি করব, সেটিংস থেকে গিয়ে একটু নিচে আমরা এটাকে ফুল উইথ করে দিব, এই যে এলিমেন্টর ফুল উইথ। এরপরে হাইট টাইটেল আমরা ক্লিক করব, আমরা আবারও সেটিংসে যাচ্ছি যাতে পেজের টাইটেলটা না দেখা যায়, হাইট টাইটেল। ওকে, আমরা হেডার ডিজাইন করব, তখন এটা অটোমেটিক চলে যাবে। তো এখন আমরা একটা প্লাস আইকন নিব, একটা কন্টেনার নিব, এভাবে নিয়ে এরপরে আমরা এর ভিতরে একটা উইজেট নিব। আমরা দেখেন হোম পেজটাকে কিভাবে 1 মিনিটে ডিজাইন করে দেবো, একদম স্মুথলি, একদম হিরো সেকশন A to Z সব কিছু। তো আমরা প্রথমে জাস্ট লিখে সার্চ করবো HTML, এবং HTML এর এইটাকে এখানে সার্চ ছেড়ে দিব। এরপরে আমরা একটা কোড নিয়ে আসবো যেটা আমাদের এখানে আছে, তো আপনি চাইলে এই কোডটা নিয়ে নিতে পারেন, আমি আমাদের একটা ব্লগে এটা দিয়ে রাখবো। ওকে, আমি এটাকে কপি করছি, এরপরে আমি জাস্ট এখানে এটাকে পেস্ট করে দেবো। দেখেন আমাদের হোম পেজটা একদম ফুল ডিজাইন হয়ে চলে আসছে। এখানে আপনি যদি কালার চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে এই কালার, এখান থেকে টেক্সট সব কিছু আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে প্রোডাক্ট সার্চ করতে পারবেন, ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্টগুলো শো হবে। এখন যদি আমরা এটাকে প্রিভিউ করে দেখেন, আমাদের এখানে আসছে সব কিছু, দেখেন সব কিছু চলে আসছে। ডেমো 5 এগুলাকে আমরা যদি চাই কাস্টমাইজ করতে পারবো, এই ইমেজগুলোকে, এগুলোকে সব কিছু কাস্টমাইজ করে নিতে পারবো আমরা। দেখেন প্লাগইন, এখানে আমাদের সব কিছু আছে, এগুলোকে আমরা কীভাবে করবো এটা একটু দেখি। এই জন্য আমরা প্রথমেই ক্যাটাগরি অপশনে চলে যাব। এই দেখেন ক্যাটাগরি অনুযায়ী দেখাবে, এই জন্য আমরা দেখেন এখানে নাম্বার অফ কি দিব বলেন তো, আমরা নাম্বার অফ কলাম 6 দিয়ে দেবো, এখানে 3টাকে জাস্ট 6 করে দিব। ওকে, এরপরে আমরা এটাকে পাবলিশ করে দেবো। এরপরে দেখেন আমাদের এটাকে এটা চেঞ্জ হয়ে যাবে, এই যে দেখেন সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে, আমাদের ডেমো নেম অনুযায়ী অটোমেটিক্যালি চলে আসছে। সো আমরা এখানে টেমপ্লেট 5 টাইপ এগুলো শো করছি, এটাকে আমরা চাইলে হাইড করে দিতে পারি। সো আমরা এটাকে আপাতত রাখছি, আমরা কিছু করছি না। আপনি চাইলে এখানে দেখে শুনে এটাকে আপনি চেঞ্জ করে ফেলতে পারেন অ্যাজ ইউর উইশ, আপনি এখানে দেখতে পারবেন আর কি। হ্যাঁ, তো আমরা এখন কি করব, এখন আমরা এখানে দেখেন আমাদের ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্টগুলো চলে আসছে, ই-কমার্স সাইট নেম, নতুন প্রোডাক্ট, এরপরে আমাদের কাছে কেন নেবেন সব কিছু আমাদের এখানে প্রোডাক্ট রিভিউ সহ চলে আসছে। এরপরে আমরা যদি এখন নিচে যাই, দেখি আমাদের ফুটার নাই এবং আমাদের হেডারটা নাই, আমরা এটাকে এখন ডিজাইন করব। সো আমরা আরও কিছু অপশন দেখবো, এটা আমরা পরে দেখবো, বাট আমরা যেহেতু হেডার এবং ফুটারটা ডিজাইন করলে আমাদের সাইটটা ফুলফিল হবে না। সো আমরা এখন চলে যাচ্ছি আমাদের হেডার ফুটারের জন্য আমরা চলে যাব এলিমেন্টর প্রিমিয়াম যেহেতু আমাদের আছে। সো আমরা এখান থেকে টেমপ্লেট অপশন থেকে চলে যাব থিম বিল্ডারে, এরপরে আমরা এখান থেকে সাইট হেডারে যাব। হেডার অপশনে গেলে আমরা একটা ফটো হেডার দেখতে পারবো, আপনার যে কোনো একটা আপনি নিয়ে নিতে পারেন। আমি জাস্ট এটাকে ইনসার্ট করে দিচ্ছি। ওকে, আমি এখানে এইগুলো কেটে দিচ্ছি, গট ইট। এখানে যাচ্ছি, আমি কোনটা নিব, আমি মেনলি যে এই বক্সটা নিব, কারণ আমার প্রথম বক্সে থাকবে লোগো। আমরা মার্জিন প্যাডিংগুলো রাখবো না, আমরা এটাকে জাস্ট কেটে দিব। এটারও সেমভাবে আমরা কেটে দিব, এটাও আমরা রাখবো না, মার্জিন প্যাডিং কোনোটাই রাখবো না আমরা। ওকে, এখন আমরা এখানে একটা সাইট লোগো অ্যাড করব, এই জন্য এখানে সাইট লোগো থাকলো, এখানে লোগো শো হবে। এখানে আমরা নিয়ে আসবো মেনু, আমরা মেনু লিখে সার্চ করছি, যে দেখেন ওয়ার্ডপ্রেস মেনু এখানে চলে আসছে। এরপরে এখানে আমরা জাস্ট লিখে দিব বাটন, একটা দিয়ে দিব বাটন। ওকে, আমরা একটা বাটন দিয়ে দিলাম। এরপরে আমরা লোগোর সাইজটাকে একটু ছোট করে দিব, আমরা এটাকে 150 বাই 150 রাখি। আচ্ছা, আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি, আমরা এখানে একটা ইমেজ নিই, এখানে ইমেজ নিলে আমাদের এটাকে সুন্দরভাবে থাকবে। ইমেজ নিয়ে নিচ্ছি, এরপর আমরা ইমেজটা এখানে অ্যাড করছি। এরপর আমরা একটা ইমেজ এখানে দিয়ে দিচ্ছি, আমরা একটা ইমেজ এখান থেকে ডাউনলোড করে নিই আমাদের ইমেজটাকে। এটা হচ্ছে আমাদের ইমেজ, এটাকে আমি ডাউনলোড করে নিচ্ছি। ওকে, সেভ। লাস্টলি আমরা এখানে এই ডিজাইনের এখানে এখানে আমরা আপলোড করে দেবো ইমেজটাকে। তাহলে আমাদের দেখা যাবে যে কাজটা প্রায় শেষ, আমাদের প্রায় 60% কাজ শেষ। এখন আমরা ইমেজটাকে একটু ছোট করে দেবো, মিডিয়াম সাইজ করে দেবো। তো আমরা মিডিয়াম সাইজ করার জন্য এখানে ধরতে পারি, আমরা একটু কি কাজ করবো, আমরা এটার স্পেসিংটা একটু বাড়াই দিব, এই জন্য আমরা এখান থেকে 5 করে দিচ্ছি। ওকে, এখন আমরা এটাকে ধরবো, ধরে একটু ছোট করে দিব। ওকে, এখন আমরা এটাকে ধরে আবার এটা মিডিল করে দিয়ে আমরা এটা করব, আমরা মিডিল করে দিব
সেই সাথে আমরা এই অপশনটাকে চুজ করে দেব, এই স্পেস অ্যারাউন্ড। ওকে ওকে, আমরা এটা করলাম। এটাকে আমরা এই অপশন থেকে আমরা করে দিচ্ছি, লেআউট অপশন থেকে আমরা করে দেব সেন্টার। এই কন্টিনিউর এটাকে করে দিব আমরা সেন্টার, আমরা এটাকে সেন্টার করে দিচ্ছি। সেম ভাবে এটাকেও আমরা এটা করে দিচ্ছি। এরপরে পাবলিশড। ওকে, অ্যাড কন্ডিশন, এন্টার ওয়েবসাইট, সেভ এন্ড ক্লোজ। ওকে, আমাদের এটা হয়ে গেছে। এখন আমরা একটা মেনু অ্যাড করব। মেনু অ্যাড করার জন্য আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে যাব। এরপরে আমরা অ্যাপিয়ারেন্স থেকে মেনু অপশনে যাব। এরপরে আমরা একটা মেনু নেম দেব, মনে করেন যে মেনু আমি এটা দিয়ে দিলাম। ওকে, এরপর আমরা হেডার দিলাম, ক্রিয়েট মেনুতে ক্লিক করলাম। এরপরে আমরা হোম পেজ দিলাম, তারপরে মনে করেন যে সব পেজটা দিয়ে দিলাম। এরপর আমরা কিছু ক্যাটাগরি দিয়ে দিব। তো আমরা ক্যাটাগরি যদি এখানে না শো করে, উপরে অপশন দেখবেন যে স্ক্রিন অপশন আছে। এরপর এখান থেকে আপনি প্রোডাক্ট ক্যাটাগরিটা সিলেক্ট করে দেবেন। ওকে, এরপরে নিচে যাবেন। এরপরে প্রোডাক্ট ক্যাটাগরি থেকে আপনার যেগুলো দরকার, থিম, প্লাগইন, পিস, পিলার, আবেল অ্যাড করে দিলাম। ওকে, আপাতত আমাদের এইটুকু হলে চলবে। সেভ মেনু। ওকে, এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে একটু প্রিভিউ করি, যদি আমাদের ওয়েবসাইটে দেখেন সুন্দর একটা মেনু চলে আসছে। এখন আমরা চাইলে এটাকে কাস্টমাইজ করতে পারি। দেখেন মেনুটা আসছে না, এখন মেনুটাকে আমরা একটু কাস্টমাইজ করবো। এই জন্য আমরা এই মেন অপশনটাকে ধরবো, অ্যাডভান্স অপশনে যাব, এরপর নিচে যাব, এরপরে মোশন ইফেক্টে এটা স্টিক করে দেবো টপে, এবং এটার স্টাইল অপশনে গিয়ে এটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো আমরা, একটা হোয়াইট কালারের একটা ব্যাকগ্রাউন্ড থাকবে এখানে। পাবলিশড। ওকে, এখন আমরা এখানে এটা রিলোড দিব, কারণ এখানে আমাদের টেক্সটগুলোকে একটু চেঞ্জ করা লাগবে। সো আমরা এই কাজটাই করবো এখন। সো আমাদের মেনুগুলো আসছে, আমরা স্টাইলে যাব, টেক্সটের কালারটাকে আমরা ব্ল্যাক করে দিচ্ছি, ব্ল্যাক। ওকে, আমাদের এটা হয়ে গেছে। শুধু হোভার কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারি। হোভার কালারটাকে আমরা মনে করেন যে রেড করে দিচ্ছি। সেম ভাবে আমরা হোভার কালার রেড করেছি। এখন আমরা এটা হচ্ছে একটা ড্রপ ডাউন বা টগল কালার আছে, সেটাকে আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি, বাট আমাদের এটা আপাতত চলবে। এখন এটাকে আমরা চেঞ্জ করে এখানে দিয়ে দিতে পারি। আমরা এখানে দিলাম ড্যাশবোর্ড আমরা দিয়ে দিলাম। এরপর আমরা এখানে আমাদের মনে করেন যে মাই অ্যাকাউন্ট পেজের লিঙ্কটা দিয়ে দিব। সো আমরা এখানে আপাতত লিঙ্ক আপ করছি না, লিঙ্ক আপটা আমরা করে দিই। এটাকে কিভাবে করতে হয়, আমরা এখানে ডিজিটাল শপ বিডি অপশনে যাচ্ছি, কপি। এরপরে আমরা কোন অপশনে যাব, আমরা আমাদের এডিট পেজে যাচ্ছি। এরপর আমরা এখানে যাচ্ছি, পেস্ট করে দিলাম। আমাদের কপি হয় নাই, মেনলি কপি। এডিট পেজে যাচ্ছি, পেস্ট। এরপরে মাই অ্যাকাউন্ট। ওকে, এটাকে আমরা পাবলিশ করে দিলাম। এটার কালার চাইলে আপনি চেঞ্জ করতে পারেন। এখন যদি আমরা এটাকে দেখি, আমাদের এখানে একটা রিলোড দেই, এখন দেখেন এটাকে আমাদের এটাকে স্টিক হয়ে থাকছে সুন্দরভাবে। ওকে, আমাদের কাজ প্রায় শেষ। এখন আমরা কিছু কাজ করব, সেটা হচ্ছে আমাদের এখানে একটা প্রিলোডার অ্যাড করবো একদম সুন্দরভাবে। সো আমরা প্রিলোডারটা কিভাবে অ্যাড করাবো দেখি। আমরা হোম পেজের এডিট অপশনে চলে আসবো। এরপর আমরা আবার প্লাস আইকনে ক্লিক করবো। আমাদের হোম পেজটা এডিট অপশনেই ছিল, আমরা এটাকে যদি একটু রিলোড দিই তাহলে আমাদের মেন অপশনটা চলে আসবে। এই দেখেন আমাদের চলে আসছে। এখন এটাকে আমরা একদম নিচে চলে যাবো, আবারও একটা উইজেট নিব, HTML একটা উইজেট নিব। এরপরে আমরা আরেকটা কোড আছে, আমরা সেটা বসাবো। এই কোডটা আপনাদের একদম অবাক করে দিবে। কপি। এরপরে আমরা যদি এখন এখানে বসাই এটা, এরপরে আমরা পাবলিশ করছি। এখন যদি এটা প্রিভিউ আপনাদেরকে দেখাই, জাস্ট লোড ইট, সুন্দর একটা অ্যানিমেশন। আসসালামু আলাইকুম। আপনি চাইলে এখানে আরো টেক্সট অ্যাড করতে পারেন অ্যাজ ইউর উইশ। জিনিসটা অনেক সুন্দর এবং এটাকে অনেক ইসলামিক দৃষ্টিতে অনেক ভালো দেখায়। সো আমরা এটা করেছি। সো কেউ যদি চান এরকম একটা ডিজিটাল শপ তৈরি করেও নেবেন, সেক্ষেত্রে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, নো প্রবলেম। আমরা এটাতে আপনাকে হেল্প করবো, তবে কিছু সার্ভিস চার্জের বিনিময়। সো এখন আমরা আরো কিছু কাজ করে ফেলি, এগুলাকে আমরা দেখি যে কিভাবে কি করতে পারি। আমরা পেমেন্ট গেটওয়েটা অ্যাড করতে পারি। সো আমরা এগুলোকে কেটে দিচ্ছি। আমাদের ডিজাইন প্রায় শেষ। কেউ যদি সিঙ্গেল প্রোডাক্ট পেজ ডিজাইন করতে চান, সেক্ষেত্রে করতে পারেন। আপাতত আমরা কিছু ডিজাইন করছি না, কারণ আমাদের টাস্ক অনলি 30 মিনিটে। তো আমাদের টাস্ক 30 মিনিটে। সো আমরা কি করব, এখন আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে যাব। এই জন্য আমরা একটু ওয়ার্ডপ্রেসে চলে যাচ্ছি। এখন আমরা সুন্দরভাবে চলে যাবো আমাদের কমার্স থেকে আমাদের সাইটটাকে ভিজিট করার জন্য। আমাদের সাইটটার লিঙ্কটা কপি করে নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওকে, আমরা এটাকে কপি করছি। এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের নতুন একটা ব্রাউজারে।
আমি ম্যাকে সাফারি ব্রাউজার, আপনি চাইলে আদার্স কিছুতে অন্য কোনো ব্রাউজার ইউজ করতে পারেন। এরপর আমি এখান থেকে একটা পারচেস করে দেখব। ওয়াও নাইস, একটা অ্যানিমেশন দিচ্ছে। সো এখন আমরা একটা কিছু পারচেস করার ট্রাই করব। মনে করেন আমি এটাকে পারচেস করব। আমি অ্যাড টু কার্টে ক্লিক করলাম, ভিউ কার্টে ক্লিক করলাম এবং এটাকে আমি প্রসিড টু চেক আউটে ক্লিক করছি। ওকে, এটাকে আমাদের আগের চেক আউট বক্সটা আসছে, কিন্তু এখানে আমাদের ভালো কিছু আসছে না, পেমেন্ট গেটওয়েটা আসছে। সো আমরা পেমেন্ট গেটওয়েটা নিয়ে আসবো। এই জন্য আমরা আমাদের ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। এরপরে আমরা কি করব, এখন আমরা পেজ অপশনে যাব, পেজেসে যাব। পেজেস থেকে আমরা চেক আউট পেজটাকে এডিট করব। এরপর আমরা একটু গুগল থেকে একটা শর্টকাট নিয়ে আসবো। আমরা সার্চ করব WooCommerce শর্টকাট, এটা লিখে সার্চ করলে আমাদের WooCommerce এর একটা পেজ ওপেন হবে, শর্টকাট ইনক্লুডেড। এরপরে আমরা নিচে গিয়ে জাস্ট চেক আউট পেজের শর্টকাটটা কপি করব, কপি, এডিট পেজে গিয়ে এখানে একটা ক্লিক দিয়ে থ্রি ডটে ক্লিক করব। এরপর এটাকে আমরা ডিলিট করে দেব। এখানে আমরা একটা শর্টকাট বসাবো, জাস্ট এই যে শর্টকাট, আমরা এটাকে বসিয়ে সেভ করে দেব। ওকে, এখন যদি আমরা আমাদের ইয়াতে এখানে রিলোড দিই, আমরা দেখতে পারবো যে এখানে আমাদের সুন্দরভাবে ডিজাইনটা চলে আসছে। আমরা যদি চাইতে কাস্টমাইজ ভাবে সব এটাকে ডিজাইন করবো, সেটাও করতে পারি, বাট সেটা আমাদের টাস্কের বাইরে চলে যাবে। যেহেতু আমরা 30 মিনিটের টার্গেট নিচ্ছি, আমরা এটাকে এভাবেই রাখছি। এখন এটাকে দেখেন সুন্দরভাবে এখানে আমাদের কত টাকার প্রোডাক্ট সব কিছু এখানে শো করছে, বাট এখানে আমাদের অটোমেটেড যেহেতু পেমেন্ট গেটওয়ে না, সো এটাকে এভাবেই থাকবে। আপনি যদি অটোমেটেড পেমেন্ট গেটওয়ে কিনেন, সেক্ষেত্রে সেটা ইন্টিগ্রেট করলে এটা সুন্দরভাবে ডিজাইন হয়ে যাবে। তো আমরা এখন শেষ একটা টাস্ক দিব, সেটা আমরা দেখি লাস্ট টাস্ক। সেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট করা ছাড়া কেউ যাতে, এই যে দেখেন ইমেল অ্যাড্রেস আছে, এবং অ্যাকাউন্ট করা ছাড়া কেউ যাতে এখানে অর্ডার না করতে পারে, কারণ সে মাল্টিপল অ্যাকাউন্ট বা অনেকবার ডাউনলোড করবে সে অপশনটা। এই জন্য আমরা চলে যাব কোথায়, আমরা চলে যাব আমাদের ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড আসার পরে WooCommerce থেকে সেটিংস অপশনে যাব, এরপরে প্রোডাক্ট অপশনে যাব। এরপরে দেখেন এখানে আমরা যদি একটু নিচে যাই, ডাউনলোডেবল প্রোডাক্টে যদি যাই, অ্যাকাউন্ট এন্ড প্রাইভেসিতে যাচ্ছি, সরি। এরপরে দেখেন এনেবল গেস্ট চেকআউট, এটাকে আমরা রাখবো না, আমরা এনেবল ডিউরিং চেকআউট, লগ ইন করতে হবে এই অপশনটা যাতে থাকে। এরপরে মাই অ্যাকাউন্ট পেজ, অ্যাকাউন্ট, তারপরে ডিউরিং চেকআউট, সেন্ড পাসওয়ার্ডটাকে এটাকে আমরা অফ করে দিব, এবং এখান থেকে এটাকে আমরা অফ করে দিব। শুধু উপরের চারটা আমরা এনেবল রাখবো, সেভ চেঞ্জেস করে দেব। এখন যদি আমরা আমাদের এখানে যাই, এখন আমরা এটা যদি রিলোড দিই, এখানে দেখেন আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম সব কিছু, এই যে দেখেন ফার্স্ট নেম লাস্ট নেম সব কিছু চাচ্ছে। এরপরে ইমেল অ্যাড্রেস বাট পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ডটাকে আমরা এই যে দেখেন এখানে একটা ক্রিয়েট অ্যাকাউন্টের অপশন চলে আসছে, জানেন, এবং পাসওয়ার্ড যদি না থাকে সেক্ষেত্রে। সো আমরা আপাতত আমাদের মেইন কাজটুকু দেখেছি, এখন আমরা ফাইনাল ওয়েবসাইটে আমাদের আউটপুটটা দেখে আসি। আমরা চলে যাচ্ছি আমাদের হোম পেজে। ওকে, আমাদের ওয়েবসাইটটা ওপেন হচ্ছে, খুব সুন্দরভাবে লোড নিচ্ছে, এবং আমাদের ওয়েবসাইটের লুকটা যদি আমরা একটু খেয়াল করি, সুন্দরভাবে দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটটা ফুললি রেডি। আমাদের এখানে যেহেতু একটাই কমার্স বা একটাই প্রোডাক্ট আমরা ডুপ্লিকেট করেছি সময়ের কারণে, সো আমরা এইভাবে দেখতে পারবো। এখানে চাইলে আপনি অ্যাড টু কার্টটাকে বাই নাও কনভার্ট করতে পারেন, বাট সেটা আমরা পরবর্তীতে দেখাবো, অথবা আমাদের ওয়েবসাইটে আছে অলরেডি, আপনি চাইলে দেখতে পারেন, আমাদের ইউটিউব চ্যানেল ফলো করুন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এবং পরবর্তীতে কি নিয়ে চাচ্ছেন ভিডিও সে বিষয়ে একটা কমেন্ট করে জানাবেন, এবং নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে আমাদের কিছু সেকশন আছে, দেখেন আমাদের কেন বেছে নেবেন, তাৎক্ষণিক ডাউনলোড করতে পারবেন, নিরাপদে পেমেন্ট, মানের নিশ্চয়, এবং কিছু রিভিউ পার্সোনালি অ্যাড করে রাখছে এখানে, পরবর্তী করে চাইলে দেখতে পারবে কাস্টমাররা এসে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি সবার ভালো লাগছে। সো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।